এখানে কিন্তু প্রায় 130 ফুটের কাছাকাছি কিন্তু প্যান্ডেলের হাইট হচ্ছে। বছরের থিম হচ্ছে আলপনা, মানে সম্পূর্ণটাই আলপনার উপরে ডিজাইন হবে। দার্জিলিং এর অনুকরণে করছে। আমি বর্তমানে আছি বাতকুল্লার আরও একটি বড় পুজো মণ্ডপের সামনে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো বাতকুল্লা ইয়ংস্টার ক্লাবে। আর ইয়ংস্টার ক্লাবের এই বছরের যে মণ্ডপ ভাবনা রয়েছে, মণ্ডপ ভাবনাটা কিন্তু আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। হ্যাঁ, দক্ষিণের চামুণ্ডেশ্বরী মন্দিরের আদলে কিন্তু এই মণ্ডপ সজ্জাটা এবার হচ্ছে। গত 2-3 দিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু কাজ সেভাবে খুব বেশিটা এগোয়নি, কিন্তু যতটা যা এগিয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি বাতকুল্লা ইয়ংস্টার ক্লাবের একদমই সামনে। হ্যাঁ, চলো ভিতরের দিকে যাই আর ভিতরে তোমাদের দেখায় কতটা কি কাজ হয়েছে, আর তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এটা ওপেনিং থাকছে খুব সম্ভবত চতুর্থী বা পঞ্চমীতে। তো চলো জেনে জানানোর চেষ্টা করছি, তো দেখতে থাকো। এখানে কিন্তু প্রায় 130 ফুটের কাছাকাছি কিন্তু প্যান্ডেলের হাইট হচ্ছে। হ্যাঁ, এই দেখো উপরে কিন্তু মিস্ত্রিরা সকাল সকাল লেগে গেছে কাজ করার জন্য, মানে আজকে কাপড় মারা শুরু করে দিয়েছে। মাত্র আর 3-4 দিন রয়েছে কিন্তু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের। তো চলো ভিতরের দিকে প্রবেশ করি আর দেখানোর চেষ্টা করি ভিতরটা কতটা কি কমপ্লিট হয়েছে। এই দেখো এখানে কিন্তু সব কিছু ডিজাইনের উপরে কিন্তু কাপড় মারা হয়ে গেছে। এদিকে কিন্তু তাঁবু দিয়ে ঢাকা রয়েছে কারণ বৃষ্টির জন্য। আর এদিকে কিন্তু কাজ চলছে, এদিকে কিন্তু কাপড় মারা কাজ চলছে। ছোট ছোট যে ডিজাইনগুলো সেই ডিজাইনের কাজ চলছে এখানে। আর দেখো উপরটা দেখো, জাস্ট শুধুমাত্র মিডিলের যে ঝাড় হবে হয়তো এই জায়গাটাতে, সেটা হলেই কিন্তু উপরটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে এত মণ্ডপের ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো কাপড় মারার পরে হয়তো বসানো হবে মণ্ডপের চূড়াতে। আর এদিকে কিন্তু ছোটো ছোটো যে ডিজাইন সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে। মণ্ডপের গায়ে কিন্তু ছোট ছোট অনেক দেবদেবতার মূর্তি রয়েছে, মানে ছোট ছোট ফাইবারের মূর্তি। দেখে বুঝতে পারছি চারিদিকে কিন্তু লাগানো হয়ে গেছে। আর এইদিকেও কিন্তু আছে। আর এই মেন যে ঠাকুর বসবেন, মানে যে প্রতিমাটা, সেটা কিন্তু এই দিকটাতে বসবে। আর এই দিকটাতে এখনও কাপড় মারা হয়নি, হয়ে যাবে ভিতরের কাজ, কারণ বাইরেটাকে কমপ্লিট করা প্রয়োজন, কারণ ভিতরে তো অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। তো চলো এবার দেখা যাক। মোটামুটি এটা পঞ্চমীতে ওপেনিং হয়ে যাবে না চতুর্থী? পঞ্চমীতে ওপেনিং হওয়ার প্ল্যান রয়েছে। তো এই দিক দিয়ে কিন্তু প্রবেশ গেট থাকছে, যেটা তোমাদের দেখা এদিকে কাজ চলছে বলে আমি কিন্তু এদিক দিয়ে প্রবেশ করিনি। এই যে মেন যে রাস্তা, এই যে মেন যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু এইদিকে কিন্তু এন্ট্রি গেট, মানে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরে উঠে তবেই কিন্তু এদিক দিয়ে নেমে এসে মাকে দর্শন করতে হবে। থেকে কিন্তু বাহির পথ, আমি যেদিক দিয়ে প্রবেশ করলাম সেটা কিন্তু বাহির পথ হবে। তো যাই হোক, দেখো মণ্ডপের স্ট্রাকচারটা কিন্তু অনেক বড় সড়ো, দেখে বুঝতেই পারছো। বাতকুল্লা ইয়ংস্টার ক্লাবের মণ্ডপ যতটা হয়েছে ততটা তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা যাব আরও পরবর্তী বড় পুজো মণ্ডপে। তো এই ভিডিওটাতে তোমাদের দেখাবো বাতকুল্লার আরও 3টে, মানে মেন 3টে যে পুজো মণ্ডপ রয়েছে, যেটা বাতকুল্লা স্টেশন থেকে পশ্চিম সাইডে রয়েছে। অনেকেই হয়তো এদিকে আসো না, সেই জন্য তো অনেকেই জানো না। তো তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে এখানে কিন্তু 3টে বড় বড় পুজো মণ্ডপ রয়েছে, যেগুলো কিন্তু বেশ দারুণ পুজো হয়। বাতকুল্লার ইয়ংস্টার ক্লাবের একদমই পাশে রয়েছে, কিন্তু মাত্র 1 মিনিটেরও দূরত্ব না, একদম পাশে রয়েছে সর্বশ্রী সংঘ। এখানে কিন্তু গতবারও এরকম রাস্তার মধ্যে একটা সুন্দর থিম করেছিল। এবারের যে থিম ভাবনাটা রয়েছে সেটাও মনে হচ্ছে, আশা করি গতবারের মতোই ভালো হবে। জানি না, এখনও পর্যন্ত থিমের কোনো ভাবনা এখানে দেখতে পাচ্ছি না। আর এখানে কোনো সকাল সকাল কোনো ক্লাব কর্তা বা কোনো মিস্ত্রিও দেখতে পাচ্ছি না, যে তাদের থেকে আমি জানবো যে এখানকার এবার ভাবনায় কী আছে। তো যদিও বা এখানে গতবার ভালো হয়েছিল, এবারও আশা রাখছি ভালো হবে। তোমরা যারা ইয়ংস্টার ক্লাবে আসবে তারা অবশ্যই তার পাশেই এই পুজো মণ্ডপটা দেখে নিতে পারো। আর এরপরে কিন্তু রয়েছে, এর থেকে আরও 2 মিনিটের হাঁটা পথে রয়েছে কিন্তু মিলন সংঘ। তো আমরা কিন্তু এই সর্বশ্রী সংঘের পরেই যাব মিলন সংঘে। তো চলো আগে সর্বশ্রী সংঘটা মোটামুটি তোমরা দেখে নাও, দেখে বুঝতেই পারছো যে প্রবেশ পথ দিয়ে সোজা প্রবেশ করবার পরে কিন্তু সোজাসুজি রয়েছে পুজোর মণ্ডপ। হ্যাঁ, এখানে কিন্তু মা বসবেন। আর এইদিকে হয়তো কোনো থিম হবে, যে থিমটার ডিজাইন কিন্তু হলেই বুঝতে পারবো, কারণ 2 দিন বৃষ্টির জন্য হয়তো কাজ এখনও সেরকমভাবে কমপ্লিট হয়ে উঠতে পারেনি। তো আশা করছি আর 2-1 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জানতে পারলাম সেটা হচ্ছে এবছরের থিম হচ্ছে আলপনা, মানে সম্পূর্ণটাই আলপনার উপরে ডিজাইন হবে। আচ্ছা, এদিকে কিন্তু সব কাজ রয়েছে ভেতরে। আচ্ছা, এদিকে কিন্তু সব এগুলো হয়তো সাজানো হবে। আর এর মধ্যে ঢাকা রয়েছে না, এগুলো হচ্ছে তাঁবু দিয়ে ঢাকা রয়েছে। এর মধ্যে কিন্তু আচ্ছা সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, যে ডিজাইনগুলো মণ্ডপের পুরো একদম চারি সাইডের যে ওয়াল হচ্ছে সব ওয়াল এগুলো সাজানো হবে, তাই তো? সামনে হবে। আর উপরটাতে উপরে কাপড় মারা হবে তো নাকি? আচ্ছা, প্রত্যেকটা ফুলের মাঝখানে লাইট হবে। আচ্ছা, যাই হোক, গতবার এখানে থিমটা খুব ভালো লেগেছিল, মানে মাটির ঘরে মা ছিল গতবার,
তো এবারের থিমটা এখন দেখার অপেক্ষা যে কতটা কি সুন্দর হয়। এবারের থিম আলপনা, মানে এই রাস্তা তাহলে পুরো রাস্তাটাই আলপনা হবে? হ্যাঁ, টোটালটাই ডিজাইন হবে, দুই সাইডে এগিয়ে সামনে হবে, এই জায়গায় ব্যানারও আছে। আচ্ছা, এখানে ব্যানারটা আর কি পড়ে আছে, ওই জন্য আমরা খুঁজে পাচ্ছিলাম না যে এবারের আলপনার মানে যে ভাবনাটা। এবারের থিম রয়েছে আলপনা। আচ্ছা, ব্যানার এখানে রয়েছে, যাই হোক ব্যানারটা বৃষ্টির জন্য হয়তো পড়ে গেছিলো, তাই জন্য বোঝা যাচ্ছিল না। তো চলো এবার আমাদের দেখবার পালা কমপ্লিট হবার পরে যে বাতকুল্লার সর্বশ্রী ক্লাবের যে আলপনার থিমটা সেটা কতটা সুন্দর লাগে, কারণ গতবারে আমার তো দারুণ লেগেছিলো, এবারও সেরকমই সুন্দর হয় কিনা শুধুমাত্র কিন্তু সময়ের অপেক্ষা। তো চলো অবশ্যই কিন্তু তোমরা এখানে এসো। চারি ওয়ালেই কিন্তু আলপনা হবে। হ্যাঁ, দেখে বুঝতে পারছো পুরোটাই কিন্তু আলপনার ডিজাইন হবে। গণেশের মূর্তি হবে। আচ্ছা, এখানে গণেশের একটা সুন্দর মূর্তি হবে। ও, তার মানে এখানে যদি স্ট্রাকচার হয়ে যায়, এই স্ট্রাকচার হলে তার মিডিলে একটা গণেশের মূর্তি হবে, মূর্তির পরে দুই দিক দিয়ে মানুষ উঠবে। গতবার যেমন একটা মিডিলে একটা জায়গা ছিল যেখানে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো চলো এবার কমপ্লিট হলেই আমরা বুঝতে পারবো যে এরকমই সব ডিজাইন, এই মাঝে মাঝে নীল রয়েছে, হ্যাঁ এর মাঝে মাঝে বিভিন্ন ডিজাইন। আচ্ছা, এর মিডিলে এর মাঝেও ডিজাইন বসবে, তাই তো? আর এখান দিয়েও কাপড় মারা হয়ে যাবে না, এগুলো আলপনার ডিজাইন হবে? আচ্ছা, সব আচ্ছা টোটালটাই আলপনার মতো হবে। আচ্ছা, পাতকুল্লা সর্বশ্রী ক্লাব থেকে কিন্তু 3 থেকে 4 মিনিটের হাঁটা পথেই রয়েছে মিলন সংঘ। হ্যাঁ, এবার আমরা কিন্তু যাব মিলন সংঘ, আর মিলন সংঘ কিন্তু পাতকুল্লা 3 নম্বর প্ল্যাটফর্মের একদমই পাশে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি মিলন সংঘের মাঠে। সর্বশ্রীর সংঘের পুজো তো দেখে আমরা চলে এসেছি এবার মিলন সংঘের মাঠে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো মিলন সংঘের মাঠে কিন্তু কাজ চলছে জোর কদমে। আজকে মিস্ত্রি কাজ করছে, কারণ আগের দিন আমরা জানতে পারিনি যে এখানকার থিমটা কি হচ্ছে। তো চলো এবার জানাই, কারণ তোমাদের এই পারে মানে বাতকুল্লা স্টেশনের থেকে পশ্চিম পারে বেশ বড় কয়েকটা পুজো হচ্ছে, তার মধ্যে আমি সবগুলোই কভার করার চেষ্টা করছি এই ভিডিওতে। তো তোমরা কিন্তু অবশ্যই বাতকুল্লাতে যেমন পূর্ব পারে অনামি ক্লাব রয়েছে, আরও বাদবাকি গাংনি উদয়ন সংঘ রয়েছে, ইউনাইটেড ক্লাব রয়েছে, তো ওগুলো যেমন বড় বড় পুজো মণ্ডপ সবাই নাম জানে, আর এদিকে কিন্তু অনেকে আসে না, কিন্তু এইদিকে আসলেও কিন্তু তোমরা নিরাশ হবে না। এদিকের পুজো মণ্ডপগুলোও কিন্তু দারুণভাবে সেজে উঠছে, বা বিগত কয়েক বছর ধরে গতবারও যেমন ভালো পুজো হয়েছিল, এবারও আশা রাখছি ভালোই হবে কমপ্লিট হওয়ার পরে, কারণ বৃষ্টির জন্য তো কাজ সেরকমভাবে এগোতে পারেনি। তো চলো তোমাদের দেখাই কতটা কি কাজ হয়েছে এই মিলন সঙ্গে, আর কি থিম হচ্ছে সেটাও তোমাদের জানানোর চেষ্টা করি। তো চলো, আমরা তো গতবার দেখেছিলাম আপনার এখানে আদিযোগী টাইপের একটা থিম করা হয়েছিল, তো এবারও তো ওখানে ছিল একটা মূর্তি, সেটা কি হলো? ওই মূর্তিটা আমাদের অন্য কোনো একটা জায়গায় সিলেক্ট হয়েছে। আচ্ছা, আর এবারের 49তম আচ্ছা বর্ষে এদের চিন্তা ধারণায় এবারের থিম দার্জিলিং। দার্জিলিং, আচ্ছা, এক টুকরো দার্জিলিং। এক টুকরো দার্জিলিং। এক টুকরো দার্জিলিংয়ে আমাদের সব ধরনের লোকের তো আর সেই শিলিগুড়ি দার্জিলিংয়ে যে আমাদের সম্ভব হয় না পরিবেশটা অনুভব করবার, তাই সেই আইডিয়ার থেকে আমরা একটা মানে অনুপ্রেরণা হয়ে এটা মণ্ডপটা তৈরি করেছে, তুলে আমরা এখানে সেই কাজটা দর্শকের কাছে তুলে ধরবার চেষ্টা করছি বা তুলে ধরবো। এখানে পুরো দার্জিলিংয়ে গেলে যেরকম টয় ট্রেন, রোপ, আচ্ছা, ঝর্ণা, চা বাগান, যে পরিবেশটা আমরা দেখতে পাই সেম টু সেম এখানে সেই পরিবেশটা হচ্ছে। ও, তার মানে এটা কি টয় ট্রেন হবে এই দিক দিয়ে? এটা টয় ট্রেনের মতো লাইন করা হচ্ছে ছোটখাটো, এটাই একদম টয় ট্রেন থাকছে। আচ্ছা, পুরোটাই চলবে না এমনি জাস্ট স্টে থাকবে? আচ্ছা, চলবে, একদম গোয়ার ভিতর থেকে যাবে, উপর দিয়ে ও চা বাগান থাকবে, রোপ চলবে। আর এই দিক দিয়ে মানুষ উঠবে? এদিক দিয়ে মানুষ একটা দিক দিয়ে, একটা দিক দিয়ে না দুদিক দিয়ে? একদিক দিয়ে উঠবে। আচ্ছা, একদিক দিয়ে উঠবে, তাহলে তো ভিড় হলে তো তখন একদিক দিয়ে একটু লাইন করাতে হবে। লাইন করাতে হবে, একদম ওই রাস্তা দিয়ে লাইন। বিশাল চাপ পড়তে আছি। হ্যাঁ, এখন তো টাইম আর নেই হাতে, 2-3 দিন টাইম রয়েছে। টাইমও নেই, প্লাস কাজটাও সেইভাবে করতে। হ্যাঁ, আর কি ওপেনিং কবে থাকছে? পঞ্চমী না চতুর্থী? পঞ্চমী। তো ভিতরে তো কিছুটা কাজ হয়েছে নাকি ভিতরে? আচ্ছা, তো চলো ভিতরে যাওয়ার চেষ্টা করি, কারণ এইদিকে চারিদিকে বন্ধ করা রয়েছে। আমরা এখান থেকে জানতে পারলাম যে এক টুকরো দার্জিলিং হচ্ছে, আর দার্জিলিংয়ের মানে আমরা যে, আচ্ছা চলো ভিতরে আগে দেখাই। আচ্ছা, ভিতরটাতে পুরো দেখো এইদিকে কিন্তু মায়ের মণ্ডপ হবে,
আর এদিকে কিন্তু চারিদিকে কাপড় মারা হয়ে গেছে, এখন হয়তো কিছু ডিজাইনের কাজ হবে, উপরে হয়তো কিছু লাইট ফাইট হবে, তো সেগুলো কিন্তু এখন সময়ের অপেক্ষা। এদিক দিয়ে কিন্তু মেন প্রবেশের গেট থাকছে, যেটা দেখালাম সিঁড়ি দিয়ে বাইরে থেকে। এই সিঁড়ি দিয়ে প্রবেশ করে কিন্তু এখান দিয়ে দর্শন করে এদিক দিয়ে একটা আউট গেট থাকছে, আর এদিক দিয়ে কিন্তু আরও একটি আউট গেট থাকছে। তো এদিকে কিন্তু সব বন্ধ করা রয়েছে, কিন্তু সিঁড়ি করা হচ্ছে, এই সিঁড়ি দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে। তোমাদের দেখালাম এই দিক থেকে কিন্তু লাইন হবে, যতটুকু জানতে পারলাম, মানে ভিড় হলে অবশ্যই লাইন হবে। আর এই সরু একটা সিঁড়ি রয়েছে, এই দিক দিয়ে তো মানুষের একটু প্রেশার হবে, যেহেতু দার্জিলিংয়ের মতো করে ডিজাইন করার চেষ্টা করছে এই ক্লাব কর্তৃপক্ষরা। এই এদিক দিয়ে কিন্তু টয় ট্রেনের মানে লাইন থাকছে, এখান দিয়ে নাকি টয় ট্রেন চলবে, সেটা তোমাদের শুনে বললাম। তো আর এদিকে কিন্তু পাহাড়ের চূড়াগুলো করা হচ্ছে। তো যাই হোক, কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা সুন্দর হয়। বাতকুল্লা মিলন সংঘের এবারের মণ্ডপ ভাবনায় রয়েছে এক টুকরো উত্তরবঙ্গ, মানে দার্জিলিংয়ের অনুকরণে করছে। আগের বারে সে তো থিম আমরা অন্য কিছু ভেবেছিলাম, যাই হোক ওখানে আদিযুগের একটা মূর্তি দেখেছিলাম, মানে স্ট্যাচু টাইপের, যেটা তোমাদের দেখিয়েছিলাম। তো এবার আর সেরকম টাইপের কিছু হলো না। আর এই মাঠে এখনও জল রয়েছে, আর মানে অনেক চাপে রয়েছে যারা মণ্ডপ তৈরি করছে, কেননা হাতে মাত্র আর 4 থেকে 5 দিন রয়েছে, তার মধ্যে কিন্তু এখনও মণ্ডপের সেরকমভাবে কিছুই রেডি হয়নি এখানে। তো যাই হোক, বাতকুল্লাতে কারা কারা আসো অবশ্যই কিন্তু তারা জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা নতুন নতুন আরও ভিডিও করবার জন্য মোটিভেশন পাই। আর একটা লাইক করে দিও, তাতে আমাদের মনোবল বাড়ে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।